প্রতিস্থাপন পদ্ধতিতে সমাকলন এই অধ্যায়ে আজ আমরা আরও কিছু নতুন অঙ্ক শিখব এবং আরও কিছু বিশেষ ধরনের অঙ্ক নিয়ে আমি আলোচনা করব। চলো শুরু করি আজকের ক্লাসের অঙ্কগুলি। দেখি আমরা কিভাবে এর সমাধানগুলো করতে পারি। প্রবলেম নাম্বার 1, integration x cube dx by square root of 1 minus x square। এখন আমরা কি করব, একটু আগে তোমাদের বলেছি যে যদি 1 minus x square থাকে তাহলে একটা উপায় হচ্ছে যে লেট x সমান sin থিটা, অর্থাৎ dx সমান cos থিটা d থিটা। তাই আমরা এবার সমীকরণে ফিরে আসি। এখানে দেখো x কিউব এর মান হবে sin কিউব থিটা, dx সমান cos থিটা d থিটা এবং স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার অর্থাৎ cos স্কোয়ার মানে cos থিটা হলো। অর্থাৎ ইন্টিগ্রেশন চলে এলো ইন্টিগ্রেশন সাইন কিউব থিটা ডি থিটা। এটা আমরা কিভাবে করব দেখো, আমরা ফর্মুলা জানি যে সাইন 3 থিটা সমান 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। গুণিতক কোণে তোমরা এই ফর্মুলাটি শিখেছো। এখান থেকে আমরা এটা সাইন কিউব থিটা হবে, ভুল লিখলাম আমি। তোমরা আরও একবার দেখে নাও, ফর্মুলাটি একটু ভুল লেখা হয়েছে। 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা, অর্থাৎ প্রথমে আমরা বাইরেটা 1/4 করেছি, করে এটাকে 4 সাইন কিউব থিটা ডি থিটা করেছি। এখন 4 সাইন কিউব থিটার মান হয় 3 সাইন থিটা মাইনাস সাইন 3 থিটা ডি থিটা। অর্থাৎ আমরা ওই সম্পর্ক থেকে 4 সাইন কিউব থিটার মানটা বের করে নিয়ে বসিয়ে দিয়েছি। এবার অঙ্কটি খুব সহজ হয়ে গেছে আমাদের কাছে। তাহলে 3/4 ইন্টিগ্রেশন সাইন থিটা ডি থিটা মাইনাস 1/4 ইন্টিগ্রেশন সাইন 3 থিটা ডি থিটা। অর্থাৎ এটা হয়ে গেল মাইনাস 3/4 cos থিটা, এটা 1/4 এটা প্লাস cos 3 থিটা বাই 3। এবার আমাদের মানটাকে সাবস্টিটিউট করতে হবে, বসাতে হবে। এখন আমরা জানি যে cos থিটা কী হয়, স্কোয়ার রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো এই সম্পর্ক থেকে আমরা চলে এসেছি যে cos থিটা সমান স্কোয়ার রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এটা 1/12। এখন cos 3 থিটার মান কী করে বসাবো? cos 3 থিটার ফর্মুলা হয় 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। এটাও গুণিতক কোণের ফর্মুলা, তোমাদের আমি আগে আলোচনা করেছি। এই ফর্মুলাগুলো বা সূত্রগুলো তোমরা খুব ভালো করে মনে রাখবে, তাহলে কিন্তু অনেক অঙ্কই তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। এখন আমরা শুধু cos থিটার মানটা বসিয়ে দেব, অর্থাৎ
দেখবে তোমরা কি আসছে এখানে। এটা আমি লিখলাম যেমন আছে এটা থাক। এখানে 1/12 4 cos কিউব থিটা। এটা cos কিউবের মান কত হচ্ছে? cos থিটার মান হচ্ছে √1 - x স্কোয়ার। এটা cos থিটা, তো তার কিউব হলো -3 cos থিটা হলো 1 - x স্কোয়ার প্লাস সমাকলন ধ্রুবক যেমন ছিল তেমনটাই থাকবে। ভীষণ ভালো একটি অঙ্ক, তোমরা শিখলে মনে রাখবে অঙ্কগুলোকে। ইন্টিগ্রেশন dx বাই √a² - x স্কোয়ারের হোল কিউব। এটাও ভীষণ ভালো একটি কোশ্চেন। এখানে আমরা কি ধরবো না, লেট x সমান a সাইন থিটা। যেহেতু a স্কোয়ার - x স্কোয়ার আছে, তাই আমরা ধরে নেব যে x সমান a সাইন থিটা, অর্থাৎ dx সমান a cos থিটা d থিটা হলো। এখন এই মানটাকে আমরা আলাদা করে বের করি যে a স্কোয়ার - x স্কোয়ার কী হচ্ছে, তাহলে a স্কোয়ার - a স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তো a স্কোয়ার কমন গেলে 1 - সাইন স্কোয়ার থিটা সমান a স্কোয়ার cos স্কোয়ার থিটা। এখন আমাদের হর হচ্ছে যে a স্কোয়ার - x স্কোয়ারের হোল কিউব। তাহলে কত হচ্ছে এটা, a⁶ cos⁶ থিটা। অর্থাৎ আমরা যদি সমাকলনটায় ফিরে আসি তাহলে লিখতে পারবো dx মান হলো a cos থিটা d থিটা, এবং এইটার মান হয়ে গেল বর্গমূল a⁶ cos⁶ থিটা। অর্থাৎ ইন্টিগ্রেশন a cos থিটা d থিটা বাই এটা a³ cos কিউব থিটা। অর্থাৎ লিখতে পারবো 1/a, তাহলে 1/cos স্কোয়ার অর্থাৎ sec² থিটা d থিটা, তাহলে 1/a tan থিটা প্লাস c। এখন যদি আমরা এখান থেকে আসি, সাইন থিটা সমান x/a অর্থাৎ লম্ব বাই অতিভুজ। এখানে এটা হয়ে গেল a স্কোয়ার - x স্কোয়ার, অর্থাৎ tan থিটা সমান x/√a² - x স্কোয়ার প্লাস c। এটাও ভীষণ ভালো একটি কোশ্চেন। পরবর্তী প্রশ্ন আমরা আলোচনা করব ইন্টিগ্রেশন √1 + x বাই 1 - x dx। এক্ষেত্রে আমরা কি ধরবো, যে ধরি x সমান a cos 2 থিটা, তাই dx সমান কত হবে, -2a sin 2 থিটা d থিটা। এটা তোমরা জানো চেন রুল, তাই এটা নিয়ে আলোচনা করছি না। তাই আমরা আলাদাভাবে আগে প্রথমে a + x বাই a - x এর মানটা বের করে নিই।
তাই এ প্লাস এ কস 2 থিটা বাই এ মাইনাস এ কস 2 থিটা। এখন আমরা এ কমন নিয়ে নিয়েছি লব থেকে, তাহলে 1 প্লাস কস 2 থিটা বাই এ কমন নিলে 1 মাইনাস কস 2 থিটা, এটা হয়ে যায় কট স্কোয়ার থিটা। তোমরা গুণিতক কোণে একটা ফর্মুলা শিখেছিলেন যে 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা 2 থিটা করি, এগুলো তো বুঝতে সুবিধা হবে, সমান ট্যান স্কোয়ার থিটা। তো এখানে যেহেতু 1 প্লাস কস 2 থিটা বাই 1 মাইনাস কস 2 থিটা আছে, তাই কস স্কোয়ার থিটা হয়ে গেল। এখন আমরা মূল অঙ্কে ফিরে আসি। এবার কী হবে এটা এবার, অর্থাৎ এই যে অংশটা দেখো এর মান হয়ে গেল কট থিটা এবং ডিএক্স সমান মাইনাস 2a সাইন 2 থিটা ডি থিটা। এখন কস থিটাকে লিখতে পারবো কস থিটা বাই সাইন থিটা, এবং সাইন 2 থিটা হবে 2 সাইন থিটা কস থিটা ডি থিটা। তাই এটা হয়ে গেল মাইনাস 2a 2 কস স্কোয়ার থিটা ডি থিটা সমান মাইনাস 2a 1 প্লাস কস 2 থিটা ডি থিটা। এটাও কিন্তু গুণিতক কোণের ফর্মুলা, যে 2 কস স্কোয়ার থিটা সমান 1 প্লাস কস 2 থিটা হয়। তোমরা দেখে নাও, তবে আমি পরের অংশটায় আসছি। এবার অঙ্কটা ফিরে আসি, আমরা যে পর্যন্ত করেছিলাম মাইনাস 2a 1 প্লাস কস 2 থিটা ডি থিটা সমান মাইনাস 2a ডি থিটা মাইনাস 2a কস 2 থিটা ডি থিটা। বোঝা গেল? তাহলে মাইনাস 2a থিটা হয়ে গেল মাইনাস 2a সাইন 2 থিটা বাই 2 প্লাস সি। আমরা মানগুলো বসাবো। দেখো এখানে আমরা পেয়েছি যে কস 2 থিটা সমান এক্স বাই এ, অর্থাৎ 2 থিটা সমান কস ইনভার্স, বসিয়ে দেবো এখানে। তাহলে মাইনাস এ আর 2 থিটার মান হচ্ছে কস ইনভার্স এক্স বাই এ। এখানে আমরা দুই বাদ দিয়ে ভাগ করে দিয়েছি। সাইন 2 থিটা হচ্ছে কী হয় 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। কারণ এই জায়গাটা আমি একটু ব্যাখ্যা করে দিই তোমাদেরকে, যে কস 2 থিটা সমান ছিল এক্স বাই এ, তাই সাইন 2 থিটা হচ্ছে স্কোয়ার রুট অফ 1 মাইনাস কস স্কোয়ার 2 থিটা। সেই মানটাকে আমরা বসিয়ে দিয়েছি, দিলেই কিন্তু আমরা এর সমাধানে চলে আসতে পারবো। প্রবলেম নাম্বার 4 তোমরা দেখো, এটি বিশেষ ধরনের অঙ্ক। এক্ষেত্রে আমরা ধরে নেব যে এক্স সমান এ
সাইন স্কোয়ার থিটা, বা এক্স সমান এ কস স্কোয়ার থিটা ধরলেও হবে। তাই ডিএক্স সমান কত হচ্ছে 2a সাইন থিটা কস থিটা ডি থিটা, এটা হলো ডিএক্সের মান। এখন আমরা মানগুলোকে বসাই। ইন্টিগ্রেশন স্কোয়ার রুট অফ এ সাইন স্কোয়ার থিটা এ মাইনাস এ সাইন স্কোয়ার থিটা, এবার 2a সাইন থিটা কস থিটা ডি থিটা, সেটা হয়ে গেল ট্যান থিটা। কারণ প্রথমে আমরা এ কমন নিয়ে কেটে দিয়েছি, ভাগ করে দিয়েছি এ দিয়ে লব এবং হরকে, তাহলে এ সাইন স্কোয়ার থিটার, বা আমরা এই আকারেই লিখি, তোমাদের আরও হয়তো সুবিধা হবে বুঝতে। লব হবে সাইন থিটা, হর হলো কস থিটা। এখানে আরও ছিল 2a সাইন থিটা কস থিটা ডি থিটা, কস থিটা ভাগ করে দিলাম, তাহলে আলটিমেটলি আমরা পেলাম এ বাইরে বের করে দিয়েছি 2 সাইন স্কোয়ার থিটা ডি থিটা, এ 1 মাইনাস cos 2 থিটা ডি থিটা। অর্থাৎ এটা আমি পাবো এ ইন্টিগ্রেশন ডি থিটা মাইনাস এ ইন্টিগ্রেশন cos 2 থিটা ডি থিটা, তাহলে এ থিটা মাইনাস এ সাইন 2 থিটা বাই 2 প্লাস সি। এখন আমাদের কেবলমাত্র মানগুলোকে বসালেই কাজটা মিটে যায়। এই মানগুলোর জায়গায় তোমরা দেখো, তোমরা এই অংশটা দেখে নাও আগে, তারপর আমি মানের ব্যাপারটায় আসছি। এখন আমরা যে পর্যন্ত অঙ্কটা এসেছিলাম যে এ থিটা মাইনাস এ সাইন 2 থিটা বাই 2 প্লাস সি। এখন এখান থেকে আমরা দেখো লিখতে পারি যে সাইন থিটা সমান স্কোয়ার রুট অফ এক্স বাই এ, অর্থাৎ থিটা সমান সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স স্কোয়ার রুট অফ এক্স মাইনাস এ, অর্থাৎ এটা এ সাইন ইনভার্স স্কোয়ার রুট অফ এক্স মাইনাস এ হলো, এবং দ্বিতীয় পার্টটা এ সাইন 2 থিটা, লিখব 2 সাইন থিটা কস থিটা বাই সি। 2 কেটে গেল, এখানে আমরা এই অংশটি হবে এ সাইন ইনভার্স এক্স বাই এ মাইনাস এ সাইন থিটা হচ্ছে বর্গমূল এক্স বাই এ, এবং কস থিটা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস সি। এবার তোমরা আশা করি সরলটা করতে পারবে, এটা নিয়ে আমি আলোচনায় আসছি না। নেক্সট প্রবলেম, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স বাই 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 6। এটা কীভাবে করব, যে লেট এক্স কিউব সমান জেড, সরি জেড না ধরলেও এখানে চলবে, আমরা ধরে নেব এখানে এক্স কিউব সমান সাইন থিটা। তাহলে কি হলো 3x স্কোয়ার ডিএক্স সমান কস থিটা ডি থিটা। যদি মান বসাই আমরা দেখো এক্স স্কোয়ার ডিএক্স সমান 1/3 কস থিটা
ডি থিটা, এবং লব হরটা হলো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা 3 কস থিটা ডি থিটা বাই কস থিটা, অর্থাৎ শুধুমাত্র কী হলো 1/3 ডি থিটা সমান 1/3 থিটা প্লাস সি, যেখানে সি সমাকলন ধ্রুবক, তোমরা সকলেই জানো বিষয়টি। অর্থাৎ এটা 1/3 সাইন ইনভার্স এক্স কিউব প্লাস সি। নেক্সট প্রবলেম, ইন্টিগ্রেশন tan 2x tan 3x tan 5x dx, এই ধরনের অঙ্ক যদি থাকে তাহলে আমরা কী করবো? প্রথমে আমরা অঙ্কটাকে অন্যরকমভাবে ভাবি যে tan 5x সমান tan 3x প্লাস 2x। এখন ডান পক্ষকে আমরা tan a প্লাস b এর ফর্মুলায় ভাঙব, অর্থাৎ tan 3x প্লাস tan 2x বাই 1 মাইনাস tan 3x tan 2x। যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে কি পাবো? tan 5x মাইনাস tan 2x tan 3x tan 5x সমান tan 3x প্লাস tan 2x। আমরা পাবো tan 2x tan 3x tan 5x সমান tan 5x মাইনাস tan 3x মাইনাস tan 2x। এটা ত্রিকোণমিতির অঙ্ক। এরপর আমরা এখানে মানটা বসাবো, অর্থাৎ এটা আলটিমেটলি এলো tan 5x মাইনাস tan 3x মাইনাস tan 2x dx, তাহলে log of sec 5x, যেহেতু 5x আছে এটা 1/5 হলো, মাইনাস এটা 1/3 log of sec 3x মাইনাস 1/2 log of sec 2x প্লাস সি। এটি একটি বিশেষ ধরনের অঙ্ক, এই অ্যাপ্রোচটি তোমাদের মাথার মধ্যে রাখতে হবে কিন্তু। নেক্সট প্রবলেম, ইন্টিগ্রেশন cos x বাই cos x প্লাস আলফা dx। এটা কসের জায়গায় সাইনও থাকতে পারে। আমরা অঙ্কটা কিন্তু একই রকমভাবে করব। এখানে কি ধরবো যে লেট x প্লাস আলফা সমান z, অতএব dx সমান, তারপর আমরা dx করি, যে dx সমান তাহলে হলো dz, তাহলে এটা হয়ে গেল লব হয়ে গেল, দেখো cos অফ z মাইনাস আলফা বাই cos z dz, cos অফ z মাইনাস আলফা বাই cos z dz। এখন এটা হলো cos z cos আলফা মাইনাস sin z sin আলফা
বাই cos z dz। এখন আমরা সেপারেট যদি করে দিই তাহলে cos z cos আলফা বাই cos z dz মাইনাস এটা sin z sin আলফা, এটা cos z dz। এখন দেখো এটা দিলাম, cos আলফা কনস্ট্যান্ট বাইরে চলে এলো, তাহলে ইন্টিগ্রেশন dz হলো, এখানে sin আলফা কনস্ট্যান্ট, তাহলে কী হবে sin z বাই cos z tan z dz, অর্থাৎ এটা গেল z cos আলফা মাইনাস sin আলফা log sec z প্লাস c। এখন আমরা কেবলমাত্র z এর মান বসিয়ে দেব, অর্থাৎ x প্লাস আলফা cos আলফা মাইনাস sin আলফা log sec x প্লাস আলফা প্লাস c। পরবর্তী ক্লাসে আমি এই চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করে দেব। আজকের ক্লাস এখানে শেষ, তোমরা অঙ্কগুলো দেখবে।